আদিত্য, তুই আমার কথা শুনবি না? আমি কিন্তু যা বলার বলে দিয়েছিলাম। আমিও নিজের কথাই বলছি বড় মা। তা এখন যখন উনি ওনার আশ্রমে ওকে নিয়ে গিয়ে রাখতে চাইছেন, বাধা দিচ্ছিস কেন? তুমি এটা কি বলছো বলো তো বাবা? দুদিন আগেই গুরুমা এসেছে আর তার বর্ষে আমি সুদীপাকে ছেড়ে দেবো? আমি কথা দিয়েছিলাম। ঠাকুর, ঠাকুর তোমার অশেষ কৃপা যে জামাই ফিরে এসেছে। কেন আদিত্য, কেন? তোমরা যদি একে অপরের সাথে সত্যিই সুখী না হও, এটা যদি লোক দেখানোর বিয়ে হয়, তাহলে কেন ওকে আর নিজেকে তুমি এইভাবে কষ্ট দেবে? কেন ওকে যেতে দেবে না? কেন ওর সাথে তুমিও বাড়ি ছাড়বে? এসবের কারণ কি আমি, তাই না আদিত্য? কাকামণি, ও একটা সম্পর্কে দায়িত্ব নিতে চাইছে। বড়রা কথা বলছে তো এখানে। আর আদিত্য বড়দের মতোই কাজ করেছে। আমি একটা কথা বুঝতে পারছি না, আমার এই বাড়িতে কোনো কথার মূল্য নেই? আমি একটা বিধান দিয়ে দিয়েছিলাম, তারপরেও? আমি তোমার বিধানকে অস্বীকার করছি না বড় মা, শুধু নিজের সিদ্ধান্ত নিচ্ছি। আদিত্য, আজ তুই তোর মাকে গর্বিত করলি রে বাবা। এ বাড়িতে তো আমার কোনো কথাই ধুপে টেকে না, আর তোর মায়ের কোনো ক্ষমতাই নেই। আজকে আমার নিজের ছেলে আমার মান রেখেছে। হ্যাঁ, একদম অংশমান। বাবা আদিত্য, বড়রা তো আসলে ভালো মন্দটা একটু বেশি বোঝেন। তারা সবাই যখন বলছেন তখন দাও, তোমার স্ত্রীকে আমার হাতে তুলে দাও, সে নিরাপদে আমার কাছে থাকবে, আমার আশ্রমে থাকবে, তার কোনো ক্ষতি আমি হতে দেব না। আমার স্ত্রীর সাথে অগ্নি সাক্ষী করে আমার বিয়ে হয়েছে, আপনার না। তাই আমার দায়িত্ব আমাকে পালন করতে দিন, আপনাকে কিছু করতে হবে না। আদিত্য, এই তোমার সহবত শিক্ষা? তুমি আমাদের সবার সামনে দাঁড়িয়ে আমার গুরুদেবের শিষ্যাকে অপমান করছো? এত সাহস হয়ে গেছে তোমার? এত বড়, মানে এত বড় হয়ে গেছে তুমি? বড় মা, না 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 না, আমাকে বড় মা বলে ডাকবে না, আমার কাছে আসবে না ততক্ষণ যতক্ষণ এই মেয়েকে তুমি বাড়ি থেকে বের না করছো। বড় মা আমার কথা না না। মিস্টার চৌধুরী, আমি বলি কি, আমার কথাটা একবার শুনুন। সুদীপা, আপনি একটু চুপ করবেন? সব কথায় কেন কথা বলেন আপনি? আমি দেখছি তো। দিদিমণি গো, ও তো তোমার স্বামী, গুরুজন। ও যেটা বলছে সেটা মন দিয়ে শোনো। আমি তো চলে যেতে রাজি বড় মা, তাহলে আমাকেও চলে যেতে দাও না। কেন কেন? এটা আমার কোন অপরাধে শাস্তি দিচ্ছ তুমি? এই মেয়েটার জন্যে আমাদের বাড়ি ছেড়ে আমাদের সবার সঙ্গে সম্পর্ক ত্যাগ করে তুমি মেয়েটার সঙ্গে বাইরে গিয়ে থাকবে? আমি বুঝতে পারছি না আদিত্য, কেন? এটা ঠিক নয় বড় মা, এটা আমার জন্য ঠিক নয়। এটা কি করে ঠিক হতে পারে বলো? এমন শিক্ষা তো তুমি আমাদের কাউকেই দাওনি। কোন নিয়মে স্বামী তার স্ত্রীকে ছেড়ে দিলে সেটা ঠিক হয়, এটা বলতে পারবেন? এই নিয়ে কথা উঠলে তো আমি ফাঁপড়ে পড়ে যাব। নিজের সপক্ষে কিচ্ছু বলতে পারবো না, কোনোভাবে নিজেকে জাস্টিফাই করতে পারবো না। এরপর তো আমার বোধ বিবেচনা নিয়ে প্রশ্ন তুলবে এই ছেলে। এতটা দূরে এসেও এই লাবণ্য, দীপা, রূপার রক্ত আমাকে কিছুতেই ছাড়ছে না।
বিবাহের মতন একটা বন্ধনকে যদি অস্বীকার করা হয় তাহলে কিন্তু সংসারে অমঙ্গল নেমে আসবে গায়ত্রী। আপনি এত বছর যে সংসারকে বুক দিয়ে আগলালেন, সেই সংসারের অমঙ্গল তো মেনে নেওয়া যায় না। আমি জানতাম, আর সেই জন্যেই আমি সুদীপাকে অন্য কোথাও যেতে দিতে চাইনি। আমার গণনা বলেছিল যে আমি সুদীপাকে আশ্রমে নিয়ে গিয়ে রাখলে আদিত্য যাবে তাকে ফিরিয়ে আনতে। কিন্তু এখানে এসে তো দেখলাম অন্যরকম টান নির্ধারণ হয়ে গেছে। আদিত্য তো যেতেই দিতে চাইছে না। তাই আদিত্য আমার পরীক্ষায় পাশ করে গেছে গায়ত্রী। আর কোনো চিন্তা নেই। জয় হোক, সকলের মঙ্গল হোক। আমি জানি আমার জন্য এরকম ভাবে কেউ বলবে না। আদিত্য কি আমাকে সত্যি ভুলে গেছে? আমার জন্য কি ওর মনে আর একটু কষ্ট নেই? কোনো জায়গা নেই? বাবা রে বাবা, আর কি সহ্য হয়? চলেই গেল না পেরে। তাড়াতাড়ি চলুন, আপনার ওদিকে দেরি হয়ে যাচ্ছে। আমার জন্য হঠাৎ এতটা ভাবলেন? চলেই তো গেছিলেন, তাহলে ফিরে এলেন কেন? যাওয়ার জন্য শুধু গাড়িটা পাঠিয়ে দিলেই তো হতো। এভাবে এতটা কষ্ট করে এত কথা আপনাকে বলতেই হবে। হয়ে গেছে বলো আপনার। প্লিজ আসুন। বল। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দাদা। তুই ঠিক বুঝবি দাদা ভাই, আমি জানি। হ্যালো স্যার, একটা খবর আছে। সুন্দর জেল থেকে পালিয়েছে। হোয়াট? উনি আমার স্ত্রী, আমি ওনার হাজবেন্ড। তাই ওনাকে যদি এই বাড়ি থেকে চলে যেতে হয় তাহলে আমাকেও এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমি বেরোচ্ছি। এটা কিন্তু ঠিক হচ্ছে না অভ্র। ঠিক হচ্ছে না মানে? বুঝলাম না। বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে ভুল বুঝছে কেন? আর এই যে তুমি বাড়ির বাইরে থাকছো, এটা ঠিক হচ্ছে না। বাবা, ঠিক বলে হিসেব তুমি করছো পরমা? তুমি? আমি যে এখনো এখানে রয়েছি, পুরোপুরি চলে যাইনি, সেটা শুধুমাত্র এই মেয়েটার জন্য, যাকে আমি বোন বলে মেনে নিয়েছি। যাতে তুমি ওর কোনো ক্ষতি না করতে পারো, সেজন্য আমি এখানে রয়েছি, ওকে রক্ষা করার জন্য। কি? আমি কি ক্ষতি করেছি ওর? হ্যাঁ, কি এমন ক্ষতি করেছি যার জন্য তোমাকে ওকে রক্ষা করতে হচ্ছে? আমি কিছু করিনি অভ্র, আমি কারোর কোনো ক্ষতি করিনি। তুমি তো খুব ভালোভাবে বুঝে শুনে নিতে পারো। আমার মাকে জিন্দা কেক খাইয়ে তার দোষ কাটিয়ে নিচ্ছিলে, আরো অনেক কিছু করতে পারো। তাহলে আজকে তুমি কিচ্ছু করতে পারলে না, কারণ তুমি খুশি হচ্ছিলে মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল বলে। ওই মেয়েটাকে আশ্রমে পাঠিয়ে দিলে তোমার সুবিধা হতো, তাই না?